গেল ২ সপ্তাহ ধরে আন্তর্জাতিক ২ টি সংগঠনের ফ্যাক্ট চেকিং বিষয় নিয়ে কাজ করছিলাম বা তাদের অভিজ্ঞতাগুলো জানার চেষ্টা করছিলাম। তাতে যে উদ্বেগের বিষয়টি আমার সামনে মনে হয়েছে তা হচ্ছে বাংলাদেশের এবারের সংসদ নির্বাচন নিয়ে আন্তর্জাতিক এই পর্যবেক্ষক মহল দারুণভাবে একটি আশঙ্কা করছে, তা হচ্ছে গুজব ছড়ানোর বিষয়টি। সারা পৃথিবী জুড়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম একদিকে যেমন ভালোর ভালো, খারাপের খারাপ হিসেবে কাজ করছে। আমরা দেখেছি বিশ্বের বেশ কয়েকটি দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্র বা এর নানা রকমের তথ্য প্রচারের কারণেই সরকার পতনের মানে মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেটি কোনো জায়গায় ভুলভাবেও ব্যাখ্যা করা হয়েছে। বাংলাদেশের এবারের নির্বাচনের সবচেয়ে আশঙ্কার বিষয়টিও তাই এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো নানা গুজব থেকে হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে এবারে বড় যে ২ দল নির্বাচনে লড়ছেন, জামায়াতে ইসলামী এবং জাতীয়তাবাদী দল বিএনপি, সেই ২ দলের পক্ষ থেকে এই Facebook, YouTube এ যে ধরনের গল্প, কথা, তথ্য, ফটো কার্ড, ভিডিও ছড়ানো হচ্ছে, সেগুলো নির্বাচনের দিন বা নির্বাচনের আগের ১-২ দিন কোথায় গিয়ে দাঁড়াবে সেটি কিন্তু আমরা কেউ বলতে পারছি না। তাই এই গুজব বা মিথ্যা তথ্য, অপপ্রচার কিভাবে প্রতিহত করা যাবে সে বিষয়টি আজকে আপনাদের অবহিত করার জন্য এই আন্তর্জাতিক সংস্থাগুলোর পরামর্শ আমি আপনাদের সামনে তুলে ধরছি, যা নিয়ে আমার মনে হয় যে সবারই একটু জানা উচিত এবং অন্যদেরকেও জানানো উচিত। সবচেয়ে বড় যে আশঙ্কাটি সেটি হচ্ছে যে কোনটি ভুল, কোনটি সঠিক তথ্য এটা আমরা জানবো কিভাবে? আর যেহেতু এটি একটি সেনসিটিভ বিষয়, বিশেষ করে নির্বাচনে প্রার্থীদের পক্ষে বিপক্ষে নানা রকমের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ফটো কার্ডের মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে পারি বা সেটা থেকে আমরা লুফে নিতে পারি, সেই জিনিসগুলো আমরা ঠেকাবো কিভাবে? সেটি কিন্তু আমার মনে হয় যে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে ফ্যাক্ট চেক গুলো করব কিভাবে? যে একটা ফটো কার্ড আমরা দেখলাম, সাথে সেটা আমরা শেয়ার করলাম কিংবা সাথে সেটি আমরা অন্য কাউকে পাঠিয়ে দিলাম ডাউনলোড করে। তাহলে পরে ওইটি সত্য না মিথ্যা সেটি আপনি তো নিজে জানতে পারবেন না। আর এরকমের ১টি ২টি অপপ্রচার বা গুজব যদি কোনোভাবে রিফ্লেক্ট করে বা ভাইরাল হয় তাহলে হয়তোবা বড় ধরনের ম্যাসাকার ও হয়ে যেতে পারে। সেজন্য ১ম এ নিশ্চিত হতে হবে যে আমি যে তথ্যটি দেখছি, পড়ছি বা শুনছি সেটি আসল না নকল। এটি জানার জন্য সহজবোধ্য কিছু পদ্ধতি আছে। তার মধ্যে আমি বলি যে ৩ টি জিনিস ৩ ধাপে আমরা করতে পারি। একটি হচ্ছে যে ওই যে তথ্যটি প্রচার করা হয়েছে তার সোর্স কি? যদি সেটি ভেরিফাইড কোনো সোর্স হয়, ভেরিফাইড কোনো পত্রিকা, কোনো অনলাইন, কোনো মানুষ, কোনো ব্যক্তি, আ কোনো পেজ, তাহলে সেটি আমি ১ম ধাপে একটু নিশ্চিত হতে পারি যে না, এটার কোনো ভরসা করা যায়। আর যদি ভেরিফাইড না হয় তাহলে ১ম ধাপেই মনে করবেন যে এটি একটি গুজব। সেকেন্ডারি হচ্ছে যে ঘটনাটি কি? সেই ঘটনাটি যদি কোনো পক্ষকে আ আক্রমণ করার হয় কিংবা কোনো পক্ষকে কোনোভাবে বিভ্রান্ত করার হয় তাহলে সেটি নিয়েও সন্দেহের অবকাশ রয়েছে। 3rd টি হচ্ছে যে আপনি একজন সচেতন মানুষ। আপনার মস্তিষ্কের চেতন জায়গায় আপনাকে ওটা পাঠাতে হবে এবং সেখান থেকে আপনাকে নিশ্চিত হতে হবে যে এটি সত্য কিনা। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা এখন খুবই সহজবোধ্য। সবার হাতে মোবাইল ফোন আছে এবং আমরা সবাই সেই মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করি। ইলেকশনের দিন বাংলাদেশে এবার কোনো ইন্টারনেট বন্ধ হবে না, এরকমের একটি নিশ্চয়তা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এবং আমাদের বিটিআরসি বা সরকারি যে সংস্থাগুলো রয়েছে, তারপরে Starlink এর মতো কানেক্টিভিটি রয়েছে। সো কোনোভাবে যদি দেশের ইন্টারনেট বিঘ্ন ঘটে তাহলে আন্তর্জাতিক যে নেট আমরা ব্যবহার করি সেটি বিঘ্ন হওয়ার সুযোগ নাই। তাই ইন্টারনেট যাদের মোবাইলে আছে কিংবা হাতের কাছে আছে তারা অন্ততপক্ষে চেক করবেন। একটি খবর বা একটি তথ্য যদি আপনার সামনে আসে সেটিকে কপি করে Google এ সার্চ করে দেখবেন যে এটি আর কোনো ভেরিফাইড মাধ্যমে কিংবা পত্রিকায় কিংবা টেলিভিশনে কিংবা অন্য কোনো আ ভেরিফাইড পোর্টালে এই খবরটি দিয়েছে কিনা। তো তাহলে আপনি সেটি নিশ্চিত হতে পারবেন প্রাথমিকভাবে। আরেকটি জিনিস হচ্ছে যে আপনি আপনার জানাশোনা যারা যদি ঐরকম কেউ রিসোর্স পারসন থাকে যিনি সাংবাদিক কিংবা ওই রকমের জানাশোনা তাকে অন্ততপক্ষে একটা ফোন করে জেনে নিবেন যে, "ভাই কিংবা বন্ধু আমি কি এটা জানতে পারি যে এই ঘটনাটা সত্য কিনা?" আপনি একটা জিনিস খেয়াল করেন যে মানুষ কিন্তু নানাভাবে উত্তেজিত নানা কারণে আরকি। রাজনৈতিক কারণে হতে পারে, প্রতিপক্ষকে আঘাত করার কারণে হতে পারে। আর এবারের নির্বাচনটি আমাদের জন্য খুবই সেনসিটিভ। বিশেষ করে ৫ই আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক
পরিস্থিতি পাল্টে গেছে। আমাদের যুব সমাজ, তরুণ সমাজ তারা এখন অনেক কিছুর সাথে ইনভলভ। তো আমরা যদি একটি গুজব বা একটি মিথ্যা তথ্য নির্বাচনের আগেভাগে কিংবা নির্বাচনের দিন ছড়িয়ে দিতে পারি, সেটাকে কেন্দ্র করে কিন্তু সহিংসতা হতে পারে, প্রাণহানি হতে পারে, নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে কিংবা অনেক মানুষের ক্ষতি হয়ে যেতে পারে। আমি একজন সাংবাদিক হিসেবে, একজন সংবাদকর্মী হিসেবে এটি বলতে পারি যে আ সব শ্রেণীর মানুষের মতো মানে সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বলেন, অ্যাডমিনিস্ট্রেটিভ লোকজন বলেন, পুলিশ বলেন, আর্মি, বিজিবি, র‍্যাব মানে এখন র‍্যাবকে তো অন্য নামে ডাকা হচ্ছে। তো এরকম যতগুলো সংস্থা আছে এমনকি নির্বাচন পরিচালনাকারী যারা, নির্বাচন কমিশন, পোলিং প্রিজাইডিং যারা আছেন, সবার চেয়েও কিন্তু সাধারণ মানুষের দায়িত্ব কম নয়। কারণ এই সমস্ত আয়োজনটা করলেন তারা, আমরা শুধু একটি মিথ্যা গুজব তথ্য ছড়িয়ে পুরো নির্বাচন ব্যবস্থাটাকে ভন্ডুল করে দিলাম। তাই নির্বাচন কেন্দ্রিক, ভোট কেন্দ্রিক কোনো ধরনের গুজব কিংবা প্রচারণা থেকে খুব সাবধান। কারণ এবারে যে মেকানিজমটি করা হয়েছে আপনারা অনেকেই জানেন না যে মুহূর্তেই কিন্তু কে প্রচার করছে গুজব বা কোত্থেকে প্রচার হচ্ছে, কোন ডিভাইস থেকে, এটি কিন্তু ফাইন্ড করার মতো একটি প্রযুক্তি বাংলাদেশ নিয়ে আসছে। এবং এই প্রযুক্তি ব্যবহার করে এবার যেটি আমি শুনলাম যে আমাদের সরকারি কর্তৃপক্ষও নজরদারি করছেন এবং বিভিন্ন সংস্থা নজরদারি করছে। যদি কেউ নির্বাচন কেন্দ্রিক এরকমের ভুয়া মিথ্যা গুজব তথ্য ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে কিংবা বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করে, সাথে, সাথে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং সেটি ফলাও করে প্রচার করে অন্যদেরকে সাবধান করা হবে। তো আমরা উৎসবমুখর পরিবেশে নির্বাচন চাই। সেই নির্বাচনে জনতার রায় হোক, জনতার ভোটে জনতার নেতা নির্বাচিত হোক, সেটিই কাম্য। একই সাথে বাংলাদেশে যাতে গণতান্ত্রিক, সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ পরিবেশে আগামীর দিনগুলো যায়, সেটিই আমরা চাই এবং এই ভোট বিপ্লবের মাধ্যমে কিংবা এবারের ভোটে যাতে বাংলাদেশ একটি তাক লাগানোর মতো ফলাফল দিতে পারে বা সারা বিশ্বকে বুঝিয়ে দিতে পারে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাই বাংলাদেশের মানুষেরা চায়, তাহলে হয়তোবা আমাদের যে গৌরব, ইমেজ, সুখ্যাতি আমরা হারিয়েছি সেটি এবার ফিরে পাবো। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। ভোট মোবারক।